হাসিনার দালাল হলেই বাংলাদেশে যে কারো উপর আক্রমণ করা জায়েজ হয়ে গেছে। এই ধরনের একটা ন্যারেটিভ নিয়ে বহুদিন থেকে আমরা দেখছি একটা গোষ্ঠী কাজ করছে, এবং যখন তখন যখন মনে হচ্ছে কারো বাড়িঘর হামলা করছে, দোকানপাটে হামলা করছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। এটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকাল একমাত্র বেসামরিক বীরুত্তম বাংলাদেশে, যিনি 1971 সালে কাদেরিয়া বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা জনাব কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে। এই কাদের সিদ্দিকীর ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক জীবন নিয়ে অনেক সমালোচনা আছে। তিনি সর্বশেষ শেখ হাসিনার খুব কাছাকাছি যেতে চেষ্টা করেছিলেন, এমনকি তিনি একথাও বলেছিলেন যে বোনের সাথে রাজনীতি করতে প্রস্তুত। তিনি শেখ হাসিনা ওয়াজেদকে বোন বলেই সম্বোধন করেন। তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, এবং বিশেষ করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর কৃষক শ্রমিক জনতা লীগ তিনি গঠন করেছিলেন, এবং তার সেই কর্মকাণ্ড রাজনীতিতে অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের সর্বশেষ নির্বাচনের আগে তিনি চেয়েছিলেন আওয়ামী লীগে আবার ফিরে যেতে, কিন্তু তিনি সুবিধা করতে পারেননি বিদায় আর আওয়ামী লীগে তার যাওয়া হয়নি। সেই কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণ করেছে মূলত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা পরিষদ এবং ছাত্র সমাজের ব্যানারে দুটি পক্ষ সবার আহ্বান করে। অবশ্য পরবর্তীতে উপজেলা প্রশাসন সেখানে 144 তারা জারি করে, এবং প্রশাসন পদক্ষেপ নেওয়াতে ওইখানে বড় ধরনের কোনো সংঘাত হয়নি। একটি পক্ষ পরে গিয়ে তার বাড়িতে আক্রমণ করে। এই সময় জনাব কাদের সিদ্দিকী সাহেব বাসায় ছিলেন এবং তিনি নাকি দোতলায় ঘুমাচ্ছিলেন। একটি বড় ধরনের অঘটন হয়তো বা ঘটে যেতে পারত। প্রশ্ন হচ্ছে, কেন এগুলা হচ্ছে? আমরা ধারাবাহিকভাবে এই জিনিসটা লক্ষ্য করছি। যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন বা বিভিন্নভাবে রাজনীতিতে এই বিষয়টাই যারা তুলে ধরছেন, তাদেরকেই আক্রমণ করা হচ্ছে। অনেকে বলছেন এরা মুক্তিযুদ্ধের কথা বলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বয়ান তৈরি করছে এবং রাজনৈতিক মাঠ বা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে, বিধায় তাদেরকে প্রতিহত করা হচ্ছে। দেখুন, যদি জনাব কাদের সিদ্দিকী সাহেব সহ আরও যারা কথা বলছেন তাদের ব্যাপারে আপনার আপত্তি থাকে, সেটা কি করতে হবে? আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে হবে। পুলিশই তাকে গিয়ে গ্রেপ্তার করবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একের পর এক দেশের সুশীল সমাজ, গণতন্ত্রমানা মানুষ, এবং আমরা যারা কথা বলি, পলিটিক্যাল কমেন্টগুলো করি, পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করি, আমরা ধারাবাহিকভাবেই বলে আসছি। আমি আবারও বলছি, জনাব কাদের সিদ্দিকীর রাজনৈতিক জীবন যে খুব নিষ্কলুষ, এবং মুক্তিযুদ্ধে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এটা সত্য, কিন্তু তাই বলে তার যে রাজনৈতিক যে ডিগবাজি দেওয়া বা তার যে কথাবার্তা, এগুলা অবশ্যই অনেক সময় আমারও পছন্দ হয় না। কিন্তু তার সেই অপরাধের জন্য দেখার দায়িত্বটা কার? দেশের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থার। ধারাবাহিকভাবে আমরা বলছি, আজকে যারা এই কাজগুলোকে অনেক সময় বিভিন্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারা হয়তো বা ভুলে যাচ্ছেন সময়ের ব্যবধানে এই মব জাস্টিসগুলা, মব ভায়োলেন্সগুলা তাদের জন্যই অপেক্ষা করছে। জনাব কাদের সিদ্দিকী, আমি দেখলাম তিনি একটি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তার বাড়ি ভাঙচুরের ফলে যদি দেশের শান্তি আসে, তাহলে আপনারা তার বাড়ি ভাঙতে পারেন। দেখুন, মব ভায়োলেন্স দিয়ে তো আর গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, শান্তিও প্রতিষ্ঠা হয় না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনাকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যেতে হবে। শেখ হাসিনার সময় আমরা এগুলা প্রায় দেখতাম যে বিএনপি এবং জামায়াতের মতাদর্শে বিশ্বাসী অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়িতে হামলা করা হতো। কিন্তু সেটা যদি এখন আবার পুনরাবৃত্তি হয়, তাহলে এই সরকার কি করে জনগণের ভালোবাসা অর্জন করবে? এবং জনগণের যে সরকার, জনগণের চাওয়ার যে সরকার, সেটা তারা কিভাবে প্রমাণ করবে? একের পর এক আমরা বলছি যে এই যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি তিনি একজন আটারলি ফেইলর উপদেষ্টা। তাকে এই জায়গার থেকে সরানো উচিত এবং একজন কঠোর মন মানসিকতার মানুষকে দেওয়া উচিত, কারণ দেশের
বিশেষ করে যখন নির্বাচন সামনে আছে, নির্বাচনের আগে একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না, তারা কিন্তু এভাবে একের পর এক মব সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেই। কাজেই মব কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় এবং দেশের প্রচলিত আইনে রুল অফ ল এনশিওর করেই সমাজে শান্তি শৃঙ্খলা ফেরত নিয়ে আসতে হবে।